যাস রে ভাটির গান বাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়র নিত হইলা তোর কে যাস কে যা কে যাস রে ভাটির গান বাইয়া
ঘাটে লাগাও তোমার নাম। আমি দিন দুঃখিনী অভাগিনীর খবর লইয়া যা ও বন্ধুরে, আমার ঘাটে লাগাও তোমার নাম। ও বন্ধুরে, আমার জনম গেল ভুলে ভুলে, উড়িয়া ঘর মায়া জালে, দিন শেষে কান্দিও বেলা। ও বন্ধুরে, আমার জনম গেল ভুলে ভুলে, উড়িয়া ঘর মায়ার জালে, দিন শেষে কান্দিও বেলা। তুমি না করিলে দয়া, কেমনে পার হইব খেওয়া। তুমি না করিলে দয়া, কেমনে পার হইব খেওয়া। পাড়ের করি নাই গো আমায় নৌকাতে উঠাও। ও বন্ধুরে, আমার ঘাটে লাগাও তোমার নাম। আমি দিন দুঃখিনী অভাগিনীর খবর লইয়া যা ও বন্ধুরে, আমার ঘাটে লাগাও তোমার নাম। ও বন্ধুরে, কত পাপী গেল তোরে, আমি নিদানে পরে, সাথী হারা কান্দি পার ঘাটা। ও বন্ধুরে, কত পাপী গেল তোরে, আমি নিদানে পরে, সাথী হারা কান্দি পার ঘাটা। জোয়ার এলো পাটা গেল, হাই বেলা ডুবে এলো। জোয়ার এলো পাটা গেল, হাই বেলা ডুবে এলো। হাতাউরা রকম কারিয়ে নারাইলা গাও। ও বন্ধুরে, আমার ঘাটে লাগাও তোমার নাম। আমি দিন দুঃখিনী অভাগিনীর খবর লইয়া যা ও বন্ধুরে, আমার ঘাটে লাগাও তোমার নাম। আমি দিন দুঃখিনী অভাগিনীর খবর লইয়া যা ও বন্ধুরে, আমার ঘাটে লাগাও তোমার নাম।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু পুরনো দিনের বাংলাদেশের শিল্পীর কণ্ঠে কিছু বাউল গান আছে, ভাটিয়ালি গান আছে এবং পল্লীগীতি তো আপনারা সবাই বিভিন্ন রকম কথা শোনেন। তাই আজকে কিছু ভাটিয়ালি গান এবং কিছু বাউল গান, সুন্দর সুন্দর গানগুলো আপনাদের সত্যিকারই আনন্দ দেবে। আশা করি গানগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবেন। তাছাড়া আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি একটি ভিডিও তৈরি করেছিলাম একটু আগে, প্রায় ভিডিওটি 15 থেকে 20 মিনিট করেছি। তারপর দেখলাম ভিডিওটি সেভ হয়নি, তাই আবার আপনাদের সামনে ক্যামেরা নিয়ে বসলাম। সেই ভিডিও আবার একই কথাগুলো আবার বারে বলতে হবে। আমি গতকালকে ইউটিউবে একজন বড় ইউটিউবার, খুবই নামকরা সেই ইউটিউবারের মিলিয়নের উপর সাবস্ক্রাইবার এবং ইউটিউবেরই অফিসিয়ালি একজন সে মেম্বার, তিনি একটি ভিডিও তৈরি করছিলেন। এইবার তারা যা বলবে সেটা তো সত্যি। তারই একটি ভিডিও দেখলাম যে কোনো কারণবশত যদি কোনো চ্যানেল রিজেক্ট হয়ে যায় বা ডিমনিটাইজ হয়ে যায় বা সেই চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়, মনিটাইজ চ্যানেল তো যে কোনো সময় চ্যানেল ডিমনিটাইজ হয়, রিউজ কন্টেন্ট হোক, মানে রিপিটেড কন্টেন্ট হোক, তাছাড়া কপিরাইট স্ট্রাইক, অনেক কারণে চ্যানেল হয় সাসপেন্ড হয়, না হলে ডিমনিটাইজ হয়ে যায়। এইবার যখন চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, মনিটাইজ চ্যানেল, তখন তো সেই চ্যানেলে কিছু ডলার থাকে, ডলার তো প্রতিদিন ইনকাম হয়। এইবার যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তখন কিন্তু সেই ডলারগুলো তখন আর পাওয়া যায় না। 1 বছর 2 বছর আগে একটি নিয়ম ছিল, যদি কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় আবার 90 দিন পর তো সেই চ্যানেলটিকে অ্যাপ্লাই করে মনিটাইজ করা যায়। যদি 3 মাস পর সেই চ্যানেলটি আবার মনিটাইজ হয় তাহলে পুরনো দিনের যে ডলারগুলো ছিল সেই ডলারগুলো আবার আর নতুন ডলার একসাথে সব অ্যাড করে ফেরত দিয়ে দেয়। ইউটিউব কোনো ডলার কাটে না। কিন্তু এখন বর্তমানে ইউটিউবের একটি নতুন রুলস এসছে, বা ইউটিউবের নতুন পলিসিও বলতে পারেন, যে যদি কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তখন সেই চ্যানেলে যা ডলার জমে থাকবে, সে $100 হোক, $500 হোক, $200 হোক বা $10 হোক, যাই হোক না কেন, সেই ডলার ইউটিউব আর দেবে না। অনেকেই মনে করেন যে আবার তো 90 দিন পর চ্যানেল মনিটাইজ করতে পারবো, আবার রিঅ্যাপ্লাই করব, চ্যানেলটিকে আবার মনিটাইজ করবো, তখন সেই ডলারগুলো পাবো। কিন্তু না, এখন বর্তমানে কোনো ডলারই আর ফেরত দেয় না। নতুন করে যা হবে সেগুলোই দেবে, পুরনো দিনের কোনো ডলার ফেরত দেয় না। তার মানে ভুক্তভোগী আমি নিজেকে দিকে আমি প্রমাণ করাতে পারি। আমার 2টো চ্যানেল, আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি বেশ কয়েকবার মনিটাইজ চলে গিয়েছিল, ডিমনিটাইজ হয়েছিল। কিন্তু কিছুদিন আগে রিসেন্ট আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। আমি সেই 90 দিন পর সেই চ্যানেলটিকে আবার মনিটাইজ করি, তখন আমার চ্যানেলে মানে সেই অবস্থায় $400 উপরে ছিল। প্রতি মাসের 11-12 তারিখ অ্যাডসেন্স থেকে ডলার অ্যাড হয়। আমার অ্যাডসেন্সে অলরেডি ডলার অ্যাড হয়ে গেছে $400 উপরে। আমি তো অপেক্ষা আছে, যা হোক পেমেন্ট পাবো। হঠাৎ করে 18 তারিখ আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। আমি ভাবলাম যে 18 তারিখ যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তাহলে আমি 21 তারিখ তো পেমেন্ট পাবো, কেননা অ্যাডসেন্সের ডলারটি আছে। কিন্তু 18 তারিখ রাত্রে দেখলাম সেই ডলার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেল। আমি জানি যে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে ডলার পাওয়া যায় না। আমি ভাবলাম যে যাই হোক, আমি আবার তো 90 দিন পর অ্যাপ্লাই করতে পারবো, সব ঠিকঠাক করে চ্যানেলটিকে আবার মনিটাইজ করব, তখন আমি এই $400 ফেরত পাবো।
যথারীতি আমি 90 দিন পর আবার রিঅ্যাপ্লাই করলাম, চ্যানেল মনিটাইজ হলো, কিন্তু আমি কিন্তু সেই $400 ফেরত পাইনি। এটি একটি ইউটিউবের নতুন রুলস। আমি আরেকজন ইউটিউবার দেখছিলাম, তিনি বলছিলেন যে এইটি একেবারে নতুন রুলস, আগে ছিল না। যদি আপনাদের এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আপনাদের চ্যানেল যদি কোনো সময় ডিমনিটাইজ হয়ে যায়, তখন যে ডলারগুলো ছিল সেই ডলার আদৌ কেউ ফেরত পেয়েছেন কি না, যদি পেয়ে থাকেন তাও কমেন্টস করবেন, আর পেয়ে না থাকলেও কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার কিছু বাউল গান, আজকে খুব সুন্দর সুন্দর কিছু পুরনো দিনের বাছাই করা বাংলাদেশের শিল্পীর গাওয়া অসাধারণ কিছু বাউল গান আছে, ভাটিয়ালি গান আছে। আপনাদের গানগুলো খুবই আনন্দ দেবে, তাই আশা করি গানগুলো সম্পূর্ণ আপনারা শুনবেন। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। একজন ইউটিউবার তিনি জানতে চেয়েছিলেন যে তার দুটো চ্যানেল, একটি চ্যানেল মনিটাইজ আছে, আরেকটি চ্যানেল মনিটাইজ করবে। এইবার তিনি বলছেন যে সেই নতুন চ্যানেলের জন্য তিনি কি আলাদা একটি অ্যাডসেন্স তৈরি করবেন, না যে অ্যাডসেন্সটি আছে সেই অ্যাডসেন্স মানে জুড়ে দেবেন। দুটো চ্যানেলের জন্য দুটো অ্যাডসেন্স হলে সুবিধা হয়, না দুটো চ্যানেলের জন্য একটি অ্যাডসেন্স হলে সুবিধা হয়। তাই তিনি জানতে চেয়েছেন যে কোনটা হলে সবথেকে বেশি সুবিধা হয় তার পক্ষে। আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে একটি চ্যানেলের মানে দুটো চ্যানেলের যদি একটি অ্যাডসেন্স থাকে এবং দুটো চ্যানেলে যদি আলাদা আলাদা দুটো অ্যাডসেন্স থাকে, তাহলে তার জন্য কি সুবিধা আছে কি অসুবিধা আছে। প্রথমত বলি যে আপনার দুটো চ্যানেলের যদি একটি অ্যাডসেন্স থাকে তার কি সুবিধা আছে আর কি অসুবিধা আছে। দুটো চ্যানেলের যদি একটি অ্যাডসেন্স থাকে তাহলে সুবিধা কি হচ্ছে, দুটো চ্যানেলের যদি যা ইনকাম হবে সেই ইনকাম আপনি একসাথে পেয়ে যাবেন, মানে একসাথে একটু বেশি পেমেন্ট পাবেন। যাদের ছোট ছোট চ্যানেল তাদের তো $100 হতে অনেক সময় লেগে যায়, কারো 2 মাস লেগে যায়, কারো 3 মাস লেগে যায়। আর যদি আপনার দুটো চ্যানেল থাকে তাহলে দুটো চ্যানেল থেকে যা ইনকাম হবে, যা ডলার হবে, সব একটা অ্যাডসেন্সে অ্যাড হবে। তাহলে আপনার $100 খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর পেমেন্টটিও খুব তাড়াতাড়ি পাবেন। আর পেমেন্ট পেলে তো হয়তো বেশিও পাবেন। দেখা গেল ওই চ্যানেলে $100 একটু কম হলো, এই চ্যানেলে $100 একটু কম হলো, দুটো মিলিয়ে $200-250 হয়ে গেল। তাহলে আপনি একবার পেমেন্টটি অনেক বেশি পাচ্ছেন। আর এই হচ্ছে একটি সুবিধা। আর অসুবিধা কি আছে, ধরুন আপনার একটি অ্যাডসেন্স দুটো চ্যানেল, কোনো কারণবশত একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে কিন্তু বাকি চ্যানেলটিও যাবে, বাকি চ্যানেলের ইনকামও আপনি আর পাবেন না। ওই অ্যাডসেন্সটি মানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনার দুটো চ্যানেলের জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স থাকে তাহলে কি হবে, আপনার যদি একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আরেকটি চ্যানেল যদি থাকে সেই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন, সেই অ্যাডসেন্সটি অ্যাক্টিভ থাকবে। এইবার এখন আবার একটি নতুন নিয়ম বেরিয়েছে, কোনো চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, সেই ব্যক্তির যদি 2-3টে চ্যানেল থাকে, ইউটিউব কিন্তু বুঝে নেয় যে এই ব্যক্তির এই দুটো চ্যানেল, তখন কিন্তু সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ করে দেয়। দুটো চ্যানেলের দুটো আলাদা অ্যাডসেন্স থাকলেও কি হবে, যদি বুঝে যায়, দুটো মোবাইলে যদি আলাদা অ্যাডসেন্স থাকে তাহলে হয়তো সহজে বুঝবে না, কিন্তু আর অ্যাডসেন্সের নাম টাম যদি সব কিছু আলাদা থাকে তাহলে ঠিক থাকবে। এই হচ্ছে সুবিধা এবং অসুবিধা। তবে আমার মনে হয় আপনার যদি ফেস ক্যাম ভিডিও থাকে, নিজস্ব ভিডিও থাকে, তাহলে আপনার অ্যাডসেন্স একটি করাই ভালো। আমার দুটো চ্যানেল, আমার কিন্তু অ্যাডসেন্স একটি, দুটো চ্যানেল থেকে যা ডলার আসে একটি অ্যাডসেন্সই আসে, তাতে অসুবিধা নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেশ মানে কিছু বাউল গান, পুরনো দিনের বাউল গান এবং ভাটিয়ালি গান, বাংলাদেশি শিল্পীর গাওয়া
অসাধারণ কিছু বাছাই করা সুন্দর সুন্দর গান আছে। গানগুলো আপনাদের সত্যিকারই আনন্দ দেবে। গানগুলো সম্পূর্ণ শুনবেন। বেশিরভাগ যারা ভিউয়ার্স আছেন তারা 4 মিনিট 5 মিনিটের বেশি ভিডিও দেখেন না, কিন্তু আমার ভিডিও তো গান থাকে 20 মিনিট 25 মিনিট তারও বেশি। তাই গানগুলো একটু সম্পূর্ণ শুনবেন যদি ভালো লাগে। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি তো দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, একটি চ্যানেলে মানে অ্যাডসেন্স নিয়ে, দুটো চ্যানেলে একটি অ্যাডসেন্স। আরেকটি বিষয় হলো যে চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় পুরনো টাকা ফেরত পাওয়া যাবে কিনা, এই দুটো বিষয় আলোচনা করলাম। আরেকটি বিষয় হচ্ছে যে একজন ভিউয়ার্স তিনি বলছিলেন যে তার চ্যানেল ছোট, বেশি ভিউজ হয় না, যদি সে বিভিন্ন গ্রুপে ভিডিও শেয়ার করে তাহলে কি সুবিধা আছে। তাই বলছে যে দাদা যদি আপনি কোনো জানাশোনা থাকে আমাকে একটি গ্রুপে আপনি অ্যাড করে দিন, আমি একটু মানে তাহলে আমার একটু ভিউজ আসবে। তাই আমি আপনাদের বলবো, আমি একসময় প্রায় বছর 2 আগে আমি বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করতাম। বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করলে তার সুবিধা কী আছে, অসুবিধা কী আছে। অনেক ইউটিউবার আছেন যারা ধরুন ফেসবুক গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এরকম গ্রুপে তারা ভিডিও শেয়ার করেন। দেখা গেল একটা গ্রুপে 20 জন 25 জন মেম্বার আছে, সব মেম্বারই 1টা 2টো 3টে করে মোবাইল থাকে। এইবার ভিডিও দিলে সব মেম্বাররা 5টা করে ভিউজ দেয়। কোনো গ্রুপে 5টা ভিউজ আছে, কোনো গ্রুপে আবার 2টো 3টে ভিউজও আছে। আমি ধরলাম 5টা করে ভিউজ। ধরুন একটি গ্রুপে 20 জন মেম্বার আছে, আপনার 100টি ভিউজ ওখানে চলে আসলো এই গ্রুপ থেকে। আর বাকি এদিক ওদিক করে হয়তো আর 50টা ভিউজ আসলো, তাহলে টোটাল ভিউজ হলো কত, 150 ভিউজ। একটা চ্যানেলে মনিটাইজেশন চ্যানেলে কোনো ইনকাম কিছুই হয় না, ওই সামান্য কিছু সেন্ট হয়। এবার কথা হচ্ছে আপনি গ্রুপে ভিডিও শেয়ার করবেন, আপনার ভিউজ আসছে না, 5টা 10টা ভিউজ আসছে, আপনি গ্রুপে শেয়ার করলেন। গ্রুপে শেয়ার করলে কি হয়, ওই গ্রুপ থেকে যে ভিউজগুলো আসে সেই ভিউজই থাকে, বাড়তি খুব একটা ভিউজ হয় না। ইউটিউব কিন্তু সবসময়ের জন্য সেই চ্যানেলগুলোকে কোনো সময় গ্রোথ করে না। দেখবেন যারা গ্রুপে ভিডিও শেয়ার করে তাদের চ্যানেলে কোনো দিন গ্রোথ হয় না, এই গ্রুপেরই ভিউজ থাকে। সারা জীবন আপনার গ্রুপের ভিউজ নিয়ে চলতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি একজন বড় ইউটিউবার হবেন, আপনি ইউটিউব থেকে কিছু করবেন, ইউটিউব থেকে ইনকাম করবেন, ইউটিউব চ্যানেলটিকে বড় করবেন, তাহলে আপনি বিভিন্ন গ্রুপে ভিডিও শেয়ার করবেন কেন? গ্রুপে ভিডিও শেয়ার করা, নিজে ভিডিও দেখা একই জিনিস। একজন ইউটিউবার আপনাকে 5টা করে ভিউজ দেবে, প্রতিদিন 5টা করে যদি ভিউজ দেয়, ইউটিউব কিন্তু বুঝে নেয় যে এগুলো সব গ্রুপের ভিউজ। আপনি ওয়াইটি স্টুডিওতে অ্যানালিটিকে গিয়ে চেক করবেন, দেখবেন আপনার যা ভিউজ আসছে সেই ভিউজের ট্রাফিক সোর্সটি কী। ট্রাফিক সোর্সে দেখিয়ে দেবে যে হোয়াটসঅ্যাপ ভিউজ, ফেসবুক ভিউজ, এরকম করে লেখা থাকবে। ইউটিউব বুঝে যায় যে আপনি বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করে আপনি ভিউজগুলো আনছেন ইচ্ছা করে, যে কারণে আপনার চ্যানেলটিকে ইউটিউব আর কোনো মতে রিকমেন্ড করবে না, আপনার চ্যানেলটিকে গ্রোথ করতে দেবে না। সব থেকে ভালো হয় আপনি ভিডিও ভালো করে চেষ্টা করুন, কোয়ালিটি ভালো করুন, ভিডিও কথা বলার টেকনিক পাল্টান এবং প্রতিদিন ভিডিও তৈরি করুন। এবং থাম্বনেল, সব থেকে যেটা প্রয়োজন জরুরি সেটি হচ্ছে থাম্বনেল। থাম্বনেল যতটা ভালো করা যায়, এখন তো চ্যাট জিপিটি আছে, বিভিন্ন রকম এআই টুলস আছে, সেখান থেকে থাম্বনেল তৈরি করা যায়। থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, ভিডিওতে ভিউজ আসবে না। এখন বর্তমানে সব ইউটিউবার, আমিও, এই যে আমি ভিডিও তৈরি করছি, আমি কিন্তু থাম্বনেলটি চ্যাট জিপিটি থেকে তৈরি করব। চ্যাট জিপিটি আছে, গুগল জেমিনি আছে, আপনি সেখান থেকে সুন্দর ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন। খালি সেখানে গিয়ে লিখে দেবেন যে আমার ইউটিউবের জন্য একটি থাম্বনেল দরকার, এই লেখা হবে। কিংবা আপনি ভয়েস দিয়েও বলতে পারেন, চ্যাট জিপিটিতেও বলতে পারেন, বিভিন্ন রকম এআই টুলস আছে, সেখান থেকে আপনি
সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পারবেন, খুব অ্যাট্রাকশন থাম্বনেল। ওই থাম্বনেলের জোরে আপনার ভিডিওর ভিউজও বাড়বে। তাই আগে দেখুন যে আপনি কি করে ভিডিওটি তৈরি করছেন, আপনার সেই ভিডিওর কোয়ালিটি আরও কতটা ভালো করা যায়। ভিডিওর কোয়ালিটি মানে রেজুলেশন কোয়ালিটি না, মানে আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার ভিডিওর চারিপাশের যে গেট আপগুলো সব কিছু সুন্দর করুন, দেখবেন আপনার ভিউজ হবেই। প্রতিটি চ্যানেলে, যত চ্যানেল ছোট হোক বা বড় হোক, তার কোনো না কোনো ভিডিও একটা না দুটো ভাইরাল হয়। যদি আপনার ভালো কোয়ালিটি ভিডিও হয়, টপিক যদি ভালো থাকে, তারপর থাম্বনেল যদি ভালো থাকে, একটা দুটো ভিডিও ভাইরাল হলে সেই ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইব চলে আসবে, ভিউজও বাড়বে, তারপর আস্তে আস্তে আপনার চ্যানেলটি গ্রোথ করবে, আপনার সাবস্ক্রাইব অনেক বাড়বে। আগে দেখুন সাবস্ক্রাইব কী করে বাড়ানো যায়। অ্যাক্টিভ সাবস্ক্রাইব, কারো কাছ থেকে সাবস্ক্রাইব আপনি ধার করবেন না। এই গ্রুপে দিলে কি হবে, আপনি তো বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করবেন, সেখান থেকে সবাই সাবস্ক্রাইব দেবে 5টা 10টা করে। সেই সাবস্ক্রাইবগুলো জিমেইলের সাবস্ক্রাইব, কোনো চ্যানেল নয়, সব ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার। তারা কোনো সময় আপনার ভিডিও আর দেখবে না পরবর্তীকালে। আপনি যদি গ্রুপে ভিডিও না দেন, তারা কিন্তু কোনো সময় আপনার ভিডিও দেখবে না। তাহলে কী হবে, সেই সাবস্ক্রাইবগুলো ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার, তাহলে সেই সাবস্ক্রাইব থাকার থেকে না থাকাই ভালো, ওতে আরও চ্যানেলের ক্ষতি হয়। তাই আপনাদের আমি উপদেশ দেব, আমি তো একসময় গ্রুপে কাজ করতাম, বিভিন্ন গ্রুপে আমি ভিডিও শেয়ার করতাম। গ্রুপে ভিডিও দিলে যদি একটি গ্রুপে 15 থেকে 20 জন থাকে, ধরুন 20 জন আছে, তাহলে 20 জনের ভিডিও আপনার দেখতে হবে। সবাই 5টা করে ভিউজ দিচ্ছে, আপনারও সবাইকে 5টা করে ভিউজ দিতে হবে 20 জনকে। এত লোকের ভিডিও আপনি কখন দেখবেন? সারাদিন আপনার সেই ভিডিও দেখার সময় চলে যাবে, আপনি অন্য কোথাও সময় দিতে পারবেন না, আর সেই ভিউজে তেমন কিছু হবেও না। আপনার যদি 5টা 10টা ভিউজ আসে, অনেকে লজ্জা পায় যে ভিউজ নেই, 5টা 10টা ভিউজ, খারাপ লাগে, লোকে কি বলবে। 5টা 10টা ভিউজই আসুক না, আস্তে আস্তে ভিউজ বাড়বে। সবারই একসময় এরকম ভিউজ আসতো, আমারও তো একসময় 5টা 10টা ভিউজ আসতো। ধৈর্য ধরে আপনার ভিডিও করতে হবে, ভিডিও বানাতে হবে, কোয়ালিটি ভালো করতে হবে, থাম্বনেল ভালো করতে হবে, দেখবেন আস্তে আস্তে একদিন আপনার চ্যানেলটি ঠিক গ্রোথ করবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু বাউল গান, বাংলাদেশি শিল্পীর কণ্ঠে কিছু বাউল গান আছে, ভাটিয়ালি গান আছে, অসাধারণ কিছু গান আছে। সেই গানগুলো আপনারা অবশ্যই শুনবেন। আশা করি আপনাদের গানগুলো পছন্দ হবে এবং আপনাদের মানে আনন্দ হবে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে গতকালকে একজন ইউটিউবার, বড় ইউটিউবার, তার একটি ভিডিও দেখছিলাম। আমি সেই বিষয়টি নিয়ে প্রথমেই বলেছি, অনেক ইউটিউবার আমার সবসময়ের জন্য ইনবক্সে আসেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে, আর আমি সবসময়ের জন্য যারা একেবারে নতুন ইউটিউবার তাদের জন্য ভিডিও তৈরি করি, যাতে তাদের কিছু টিপস কাজে লাগে। এবার অনেকেই আমার ইনবক্সে আসেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে, তাদের সাথে অনেক আলোচনা হয়, কথা হয়। তাই যদি আপনাদের তেমন কোনো সমস্যা হয়ে থাকে, যে সমস্যাগুলো আপনারা কোনো মতেই মানে সলভ করতে পারছেন না, বুঝতে পারছেন না যে কী করবেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তার আগে আমার ভিডিওটি দেখে লাইক, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যে গানটি আপনার ফেভারিট গান আপনাদের, কিন্তু খুঁজে পাচ্ছেন না, তাহলেও কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে, তাহলে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো। আর অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ভিডিও ডাউনলোড করবেন না, আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, এবং চ্যানেলে যা ডলার জমে থাকবে, সে $100 হোক, $500 হোক, $200 হোক বা $10 হোক, যাই হোক না কেন, সেই ডলার ইউটিউব আর দেবে না। অনেকেই মনে করেন যে আবার তো 90 দিন পর চ্যানেল মনিটাইজ করতে পারবো, আবার রিঅ্যাপ্লাই করব, চ্যানেলটিকে আবার মনিটাইজ করবো, তখন সেই ডলারগুলো পাবো। কিন্তু না, এখন বর্তমানে
কোনো ডলারই আর ফেরত দেয় না, নতুন করে যা হবে সেগুলোই দেবে, পুরনো দিনের কোনো ডলার ফেরত দেয় না। তার মানে ভুক্তভোগী আমি নিজেকে থেকে আমি প্রমাণ করাতে পারি। আমার দুটো চ্যানেল, আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি বেশ কয়েকবার মনিটাইজ চলে গিয়েছিল, ডিমনিটাইজ হয়েছিল, কিন্তু কিছুদিন আগে রিসেন্ট আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। আমি সেই 90 দিন পর সেই চ্যানেলটিকে আবার মনিটাইজ করি। তখন আমার চ্যানেলে মানে সেই অবস্থায় $400 উপরে ছিল। প্রতি মাসের 11-12 তারিখ অ্যাডসেন্স থেকে ডলার অ্যাড হয়। আমার অ্যাডসেন্সে অলরেডি ডলার অ্যাড হয়ে গেছে $400 উপরে। আমি তো অপেক্ষা আছে যা হোক পেমেন্ট পাবো। হঠাৎ করে 18 তারিখ আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। আমি ভাবলাম যে 18 তারিখ যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তাহলে আমি 21 তারিখ তো পেমেন্ট পাবো, কেননা অ্যাডসেন্সের ডলারটি আছে। কিন্তু 18 তারিখ রাত্রে দেখলাম সেই ডলার সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেল। আমি জানি যে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলে ডলার পাওয়া যায় না। আমি ভাবলাম যে যাই হোক, আমি আবার তো 90 দিন পর অ্যাপ্লাই করতে পারবো, সব ঠিকঠাক করে চ্যানেলটিকে আবার মনিটাইজ করব, তখন আমি এই $400 ফেরত পাবো। যথারীতি আমি 90 দিন পর আবার রিঅ্যাপ্লাই করলাম, চ্যানেল মনিটাইজ হলো, কিন্তু আমি কিন্তু সেই $400 ফেরত পাইনি। এটি একটি ইউটিউবের নতুন রুলস। আমি আরেকজন ইউটিউবার দেখছিলাম, তিনি বলছিলেন যে এইটি একেবারে নতুন রুলস, আগে ছিল না। যদি আপনাদের এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আপনাদের চ্যানেল যদি কোনো সময় ডিমনিটাইজ হয়ে যায়, তখন যে ডলারগুলো ছিল সেই ডলার আদৌ কেউ ফেরত পেয়েছেন কি না, যদি পেয়ে থাকেন তাও কমেন্টস করবেন, আর পেয়ে না থাকলেও কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আবার কিছু বাউল গান, আজকে খুব সুন্দর সুন্দর কিছু পুরনো দিনের বাছাই করা বাংলাদেশের শিল্পীর গাওয়া অসাধারণ কিছু বাউল গান আছে, ভাটিয়ালি গান আছে। আপনাদের গানগুলো খুবই আনন্দ দেবে, তাই আশা করি গানগুলো সম্পূর্ণ আপনারা শুনবেন। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। একজন ইউটিউবার তিনি জানতে চেয়েছিলেন যে তার দুটো চ্যানেল, একটি চ্যানেল মনিটাইজ আছে, আরেকটি চ্যানেল মনিটাইজ করবে। এইবার তিনি বলছেন যে সেই নতুন চ্যানেলের জন্য তিনি কি আলাদা একটি অ্যাডসেন্স তৈরি করবেন, না যে অ্যাডসেন্সটি আছে সেই অ্যাডসেন্স মানে জুড়ে দেবেন। দুটো চ্যানেলের জন্য দুটো অ্যাডসেন্স হলে সুবিধা হয়, না দুটো চ্যানেলের জন্য একটি অ্যাডসেন্স হলে সুবিধা হয়। তাই তিনি জানতে চেয়েছেন যে কোনটা হলে সব থেকে বেশি সুবিধা হয় তার পক্ষে। আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে একটি চ্যানেলের মানে দুটো চ্যানেলের যদি একটি অ্যাডসেন্স থাকে এবং দুটো চ্যানেলে যদি আলাদা আলাদা দুটো অ্যাডসেন্স থাকে, তাহলে তার জন্য কি সুবিধা আছে কি অসুবিধা আছে। প্রথমত বলি যে আপনার দুটো চ্যানেলের যদি একটি অ্যাডসেন্স থাকে তার কি সুবিধা আছে আর কি অসুবিধা আছে। দুটো চ্যানেলের যদি একটি অ্যাডসেন্স থাকে তাহলে সুবিধা কি হচ্ছে, দুটো চ্যানেলের যদি যা ইনকাম হবে সেই ইনকাম আপনি একসাথে পেয়ে যাবেন, মানে একসাথে একটু বেশি পেমেন্ট পাবেন। যাদের ছোট ছোট চ্যানেল তাদের তো $100 হতে অনেক সময় লেগে যায়, কারো 2 মাস লেগে যায়, কারো 3 মাস লেগে যায়। আর যদি আপনার দুটো চ্যানেল থাকে তাহলে দুটো চ্যানেল থেকে যা ইনকাম হবে, যা ডলার হবে, সব একটা অ্যাডসেন্সে অ্যাড হবে। তাহলে আপনার $100 খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর পেমেন্টটিও খুব তাড়াতাড়ি পাবেন। আর পেমেন্ট পেলে তো হয়তো বেশিও পাবেন। দেখা গেল ওই চ্যানেলে $100 একটু কম হলো, এই চ্যানেলে $100 একটু কম হলো, দুটো মিলিয়ে $200-250 হয়ে গেল। তাহলে আপনি একবার পেমেন্টটি অনেক বেশি পাচ্ছেন। আর এই হচ্ছে একটি সুবিধা। আর অসুবিধা কি আছে, ধরুন আপনার একটি অ্যাডসেন্স দুটো চ্যানেল, কোনো কারণবশত একটি চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় তাহলে কিন্তু বাকি চ্যানেলটিও যাবে, বাকি চ্যানেলের ইনকামও আপনি আর পাবেন না। ওই অ্যাডসেন্সটি মানে
ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনার দুটো চ্যানেলের জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স থাকে, তাহলে কি হবে, আপনার যদি একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, আরেকটি চ্যানেল যদি থাকে, সেই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন, সেই অ্যাডসেন্সটি অ্যাক্টিভ থাকবে। এইবার এখন আবার একটি নতুন নিয়ম বেরিয়েছে, কোনো চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, সেই ব্যক্তির যদি দুটো তিনটে চ্যানেল থাকে, ইউটিউব কিন্তু বুঝে নেয় যে এই ব্যক্তির এই দুটো চ্যানেল, তখন কিন্তু সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ করে দেয়। দুটো চ্যানেলের দুটো আলাদা অ্যাডসেন্স থাকলেও কি হবে, যদি বুঝে যায়, দুটো মোবাইলে যদি আলাদা অ্যাডসেন্স থাকে তাহলে হয়তো সহজে বুঝবে না, কিন্তু আর অ্যাডসেন্সের নাম টাম যদি সব কিছু আলাদা থাকে তাহলে ঠিক থাকবে। এই হচ্ছে সুবিধা এবং অসুবিধা। তবে আমার মনে হয় আপনার যদি ফেস ক্যাম ভিডিও থাকে, নিজস্ব ভিডিও থাকে, তাহলে আপনার অ্যাডসেন্স একটি করাই ভালো। আমার যেমন, আমার দুটো চ্যানেল, আমার কিন্তু অ্যাডসেন্স একটি, দুটো চ্যানেল থেকে যা ডলার আসে একটি অ্যাডসেন্সই আসে, তাতে অসুবিধা নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেশ কিছু বাউল গান, পুরনো দিনের বাউল গান এবং ভাটিয়ালি গান, বাংলাদেশি শিল্পীর গাওয়া অসাধারণ কিছু বাছাই করা সুন্দর সুন্দর গান আছে। গানগুলো আপনাদের সত্যিকারই আনন্দ দেবে। গানগুলো সম্পূর্ণ শুনবেন। বেশিরভাগ যারা ভিউয়ার্স আছেন তারা 4 মিনিট 5 মিনিটের বেশি ভিডিও দেখেন না, কিন্তু আমার ভিডিও তো গান থাকে 20 মিনিট 25 মিনিট, তারও বেশি। তাই গানগুলো একটু সম্পূর্ণ শুনবেন যদি ভালো লাগে। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি তো দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, একটি চ্যানেলে অ্যাডসেন্স নিয়ে, দুটো চ্যানেলে একটি অ্যাডসেন্স। আরেকটি বিষয় হলো যে চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, পুরনো টাকা ফেরত পাওয়া যাবে কিনা, এই দুটো বিষয় আলোচনা করলাম। আরেকটি বিষয় হচ্ছে যে একজন ভিউয়ার্স তিনি বলছিলেন যে তার চ্যানেল ছোট, বেশি ভিউজ হয় না, যদি সে বিভিন্ন গ্রুপে ভিডিও শেয়ার করে তাহলে কি সুবিধা আছে। তাই বলছে যে দাদা, যদি আপনি কোনো জানাশোনা থাকে আমাকে একটি গ্রুপে আপনি অ্যাড করে দিন, আমি একটু তাহলে আমার একটু ভিউজ আসবে। তাই আমি আপনাদের বলবো, আমি একসময় প্রায় বছর 2 আগে আমি বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করতাম। বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করলে তার সুবিধা কী আছে, অসুবিধা কী আছে। অনেক ইউটিউবার আছেন যারা ধরুন ফেসবুক গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এরকম গ্রুপে তারা ভিডিও শেয়ার করেন। দেখা গেল একটা গ্রুপে 20 জন 25 জন মেম্বার আছে, সব মেম্বারই একটা দুটো তিনটে করে মোবাইল থাকে। এইবার ভিডিও দিলে সব মেম্বাররা 5টা করে ভিউজ দেয়। কোনো গ্রুপে 5টা ভিউজ আছে, কোনো গ্রুপে আবার 2-3টে ভিউজও আছে। আমি ধরলাম 5টা করে ভিউজ। ধরুন একটি গ্রুপে 20 জন মেম্বার আছে, আপনার 100টি ভিউজ ওখানে চলে আসলো এই গ্রুপ থেকে, আর বাকি এদিক ওদিক করে হয়তো আর 50টা ভিউজ আসলো। তাহলে টোটাল ভিউজ হলো কত, 150 ভিউজ। একটা চ্যানেলে, মনিটাইজেশন চ্যানেলে কোনো ইনকাম কিছুই হয় না, ওই সামান্য কিছু সেন্ট হয়। এবার কথা হচ্ছে, আপনি গ্রুপে ভিডিও শেয়ার করবেন, আপনার ভিউজ আসছে না, 5টা 10টা ভিউজ আসছে, আপনি গ্রুপে শেয়ার করলেন। গ্রুপে শেয়ার করলে কি হয়, ওই গ্রুপ থেকে যে ভিউজগুলো আসে সেই ভিউজই থাকে, বাড়তি খুব একটা ভিউজ হয় না। ইউটিউব কিন্তু সবসময়ের জন্য সেই চ্যানেলগুলোকে কোনো সময় গ্রোথ করে না। দেখবেন যারা গ্রুপে ভিডিও শেয়ার করে তাদের চ্যানেলে কোনো দিন গ্রোথ হয় না, এই গ্রুপেরই ভিউজ থাকে। সারা জীবন আপনার গ্রুপের ভিউজ নিয়ে চলতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি একজন বড় ইউটিউবার হবেন, আপনি ইউটিউব থেকে কিছু করবেন, ইউটিউব থেকে ইনকাম করবেন, ইউটিউব চ্যানেলটিকে বড় করবেন, তাহলে আপনি বিভিন্ন গ্রুপে ভিডিও শেয়ার করবেন কেন? গ্রুপে ভিডিও শেয়ার করা, নিজে ভিডিও দেখা একই জিনিস। একজন ইউটিউবার আপনাকে 5টা করে ভিউজ দেবে, প্রতিদিন 5টা করে যদি ভিউজ দেয়, ইউটিউব কিন্তু বুঝে নেয় যে এগুলো সব গ্রুপের ভিউজ। আপনি
ওয়াইটি স্টুডিওতে অ্যানালিটিকে গিয়ে চেক করবেন, দেখবেন আপনার যা ভিউজ আসছে সেই ভিউজের ট্রাফিক সোর্সটি কী। ট্রাফিক সোর্সে দেখিয়ে দেবে যে হোয়াটসঅ্যাপ ভিউজ, ফেসবুক ভিউজ, এরকম করে লেখা থাকবে। ইউটিউব বুঝে যায় যে আপনি বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করে আপনি ভিউজগুলো আনছেন ইচ্ছা করে, যে কারণে আপনার চ্যানেলটিকে ইউটিউব আর কোনো মতে রিকমেন্ড করবে না, আপনার চ্যানেলটিকে গ্রোথ করতে দেবে না। সব থেকে ভালো হয় আপনি ভিডিও ভালো করে চেষ্টা করুন, কোয়ালিটি ভালো করুন, ভিডিও কথা বলার টেকনিক পাল্টান এবং প্রতিদিন ভিডিও তৈরি করুন। এবং থাম্বনেল, সব থেকে যেটা প্রয়োজন জরুরি সেটি হচ্ছে থাম্বনেল। থাম্বনেল যতটা ভালো করা যায়, এখন তো চ্যাট জিপিটি আছে, বিভিন্ন রকম এআই টুলস আছে, সেখান থেকে থাম্বনেল তৈরি করা যায়। থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, ভিডিওতে ভিউজ আসবে না। এখন বর্তমানে সব ইউটিউবার, আমিও, এই যে আমি ভিডিও তৈরি করছি, আমি কিন্তু থাম্বনেলটি চ্যাট জিপিটি থেকে তৈরি করব। চ্যাট জিপিটি আছে, গুগল জেমিনি আছে, আপনি সেখান থেকে সুন্দর ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন। খালি সেখানে গিয়ে লিখে দেবেন যে আমার ইউটিউবের জন্য একটি থাম্বনেল দরকার, এই লেখা হবে। কিংবা আপনি ভয়েস দিয়েও বলতে পারেন, চ্যাট জিপিটিতেও বলতে পারেন, বিভিন্ন রকম এআই টুলস আছে, সেখান থেকে আপনি সুন্দর একটি থাম্বনেল তৈরি করতে পারবেন, খুব অ্যাট্রাকশন থাম্বনেল। ওই থাম্বনেলের জোরে আপনার ভিডিওর ভিউজও বাড়বে। তাই আগে দেখুন যে আপনি কি করে ভিডিওটি তৈরি করছেন, আপনার সেই ভিডিওর কোয়ালিটি আরও কতটা ভালো করা যায়। ভিডিওর কোয়ালিটি মানে রেজুলেশন কোয়ালিটি না, মানে আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার ভিডিওর চারিপাশের যে গেট আপগুলো, সব কিছু সুন্দর করুন, দেখবেন আপনার ভিউজ হবেই। প্রতিটি চ্যানেলে, যত চ্যানেল ছোট হোক বা বড় হোক, তার কোনো না কোনো ভিডিও একটা না দুটো ভাইরাল হয়। যদি আপনার ভালো কোয়ালিটি ভিডিও হয়, টপিক যদি ভালো থাকে, তারপর থাম্বনেল যদি ভালো থাকে, একটা দুটো ভিডিও ভাইরাল হলে সেই ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইব চলে আসবে, ভিউজও বাড়বে, তারপর আস্তে আস্তে আপনার চ্যানেলটি গ্রোথ করবে, আপনার সাবস্ক্রাইব অনেক বাড়বে। আগে দেখুন সাবস্ক্রাইব কী করে বাড়ানো যায়। অ্যাক্টিভ সাবস্ক্রাইব, কারো কাছ থেকে সাবস্ক্রাইব আপনি ধার করবেন না। এই গ্রুপে দিলে কি হবে, আপনি তো বিভিন্ন রকম গ্রুপে ভিডিও শেয়ার করবেন, সেখান থেকে সবাই সাবস্ক্রাইব দেবে 5টা 10টা করে। সেই সাবস্ক্রাইবগুলো জিমেলের সাবস্ক্রাইব, কোনো চ্যানেল নয়, সব ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার। তারা কোনো সময় আপনার ভিডিও আর দেখবে না পরবর্তীকালে। আপনি যদি গ্রুপে ভিডিও না দেন, তারা কিন্তু কোনো সময় আপনার ভিডিও দেখবে না। তাহলে কী হবে, সেই সাবস্ক্রাইবগুলো ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার, তাহলে সেই সাবস্ক্রাইব থাকার থেকে না থাকাই ভালো, ওতে আরও চ্যানেলের ক্ষতি হয়। তাই আপনাদের আমি উপদেশ দেব, আমি তো একসময় গ্রুপে কাজ করতাম, বিভিন্ন গ্রুপে আমি ভিডিও শেয়ার করতাম। গ্রুপে ভিডিও দিলে যদি একটি গ্রুপে 15 থেকে 20 জন থাকে, ধরুন 20 জন আছে, তাহলে 20 জনের ভিডিও আপনার দেখতে হবে। সবাই 5টা করে ভিউজ দিচ্ছে, আপনারও সবাইকে 5টা করে ভিউজ দিতে হবে 20 জনকে। এত লোকের ভিডিও আপনি কখন দেখবেন? সারাদিন আপনার সেই ভিডিও দেখার সময় চলে যাবে, আপনি অন্য কোথাও সময় দিতে পারবেন না, আর সেই ভিউজে তেমন কিছু হবেও না। আপনার যদি 5টা 10টা ভিউজ আসে, অনেকে লজ্জা পায় যে ভিউজ নেই, 5টা 10টা ভিউজ, খারাপ লাগে, লোকে কি বলবে। 5টা 10টা ভিউজই আসুক না, আস্তে আস্তে ভিউজ বাড়বে। সবারই একসময় সবারই এরকম ভিউজ আসতো, আমারও তো একসময় 5টা 10টা ভিউজ আসতো। ধৈর্য ধরে আপনার ভিডিও করতে হবে, ভিডিও বানাতে হবে, কোয়ালিটি ভালো করতে হবে, থাম্বনেল ভালো করতে হবে, দেখবেন আস্তে আস্তে একদিন আপনার চ্যানেলটি ঠিক গ্রোথ করবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু বাউল গান, বাংলাদেশি শিল্পীর কণ্ঠে কিছু বাউল গান আছে, ভাটিয়ালি গান আছে, অসাধারণ কিছু গান আছে। সেই গানগুলো আপনারা অবশ্যই শুনবেন। আশা করি আপনাদের গানগুলো পছন্দ হবে এবং আপনাদের মানে আনন্দ হবে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে গতকালকে একজন ইউটিউবার, বড় ইউটিউবার, তার একটি ভিডিও দেখছিলাম। আমি সেই বিষয়টা নিয়ে প্রথমেই বলেছি, অনেক ইউটিউবার আমার সবসময়ের জন্য ইনবক্সে আসেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে।
আর আমি সবসময়ের জন্য যারা একেবারে নতুন ইউটিউবার তাদের জন্য ভিডিও তৈরি করি, যাতে তাদের কিছু টিপস কাজে লাগে। এবার অনেকেই আমার ইনবক্সে আসেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে, তাদের সাথে অনেক আলোচনা হয়, কথা হয়। তাই যদি আপনাদের তেমন কোনো সমস্যা হয়ে থাকে, যে সমস্যাগুলো আপনারা কোনো মতেই মানে সলভ করতে পারছেন না, বুঝতে পারছেন না যে কী করবেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তার আগে আমার ভিডিওটি দেখে লাইক, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান, যে গানটি আপনার ফেভারিট গান আপনাদের কিন্তু খুঁজে পাচ্ছেন না, তাহলেও কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো। আর অনেক ইউটিউবার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ভিডিও ডাউনলোড করবেন না, আপনাদের চ্যানেলে রিআপলোড দেবেন না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।